ডব্লিউবিসিএস পরীক্ষায় বাজিমাত, খানাকুলের হবু ডিএসপি প্রদীপ্তকে তৃণমূল যুব কংগ্রেসের সংবর্ধনা। স্বামীজির ছবি দিলাম কারণ যুব সমাজের একজন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত 2023 সালের ডব্লিউবিসিএস পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছেন খানাকুলের নন্দনপুরের বাসিন্দা প্রদীপ্ত বাগ। বলবো যে মন দিয়ে পড়াশোনা করে যে ওই যে দেখছে যে অনেক ছেলে মেয়েরাই তো পড়াশোনা করে উঁচু পদে যাচ্ছে, সেটাকে তাদেরও চেষ্টা করতে হবে যে যেন আমরাও ওই পথে যেতে পারি, ওই দিকে আগাতে পারি। সাধারণ মেধা তালিকায় 17 নম্বর স্থান দখল করে তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদের জন্য মনোনীত হয়েছেন। প্রদীপ্তর এই সাফল্যে বর্তমানে খুশির হাওয়া গোটা এলাকায়। প্রদীপ্তর এই কৃতিত্বকে সম্মান জানাতে আজ তার বাসভবনে উপস্থিত হন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় এবং খানাকুল 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ। বিভিন্নভাবে তারপরে আজহার আমার খুব ও প্রিয়, আমার একজন সহকর্মী, ও বলে তারা প্রদীপ্তকে স্বামী বিবেকানন্দের ছবি ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। একই সঙ্গে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। অবশ্যই আনন্দ হচ্ছে, পরিবারের সবারই আনন্দ হচ্ছে। পুলিশের পরীক্ষা শুধু নয়, সিভিল সার্ভিসের যে কোনো পরীক্ষা বা যে কোনো অন্যান্য পরীক্ষাতেও যারা বসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম থেকেই লক্ষ্যটা বড় রাখা উচিত। তো লক্ষ্য বড় থাকলে আমরা আস্তে 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 করে উপরের দিকে এগিয়ে যেতে পারবো। লক্ষ্যটা ছোট থাকলে আমরা ছোটই থেকে যাব। 2020-21 থেকে 23-এ এক্সাম হয়েছে, 23-24-এ মেন্স, 25-এ ইন্টারভিউ, 4 বছর ধরে প্রসেস চলছে। এটা প্রদীপ্ত বাগের এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। গত 21শে জানুয়ারি প্রকাশিত এই মেধা তালিকায় মোট 16 জন প্রার্থীকে পুলিশ সার্ভিসের নিয়োগের জন্য সুপারিশ করেছে কমিশন। প্রদীপ্ত বাগ সহ এই মেধা তালিকায় স্থান পাওয়া কৃতীরা শীঘ্রই রাজ্যের পুলিশ প্রশাসনের উচ্চ পদে দায়িত্বভার গ্রহণ করবেন। নন্দনপুরে আপনারা এরই মধ্যে দেখেছেন যে নন্দনপুরের একজন কৃতি সন্তান প্রদীপ্ত বাগ, উনি এই নন্দনপুর নয় সমগ্র খানাকুলবাসী এবং আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করেছে। যে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ সার্ভিস কমিশন যে পরীক্ষা, সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন সফলতার সহিত, যার ফলে এটা উত্তীর্ণ হয়ে এটা আমাদের এই এলাকার মুখ উজ্জ্বল করেছে। ওনাকে আজকে আমরা শুভেচ্ছা জানাতে এলাম, তার সাথে সাথে ওনার বাবা মাকেও শুভেচ্ছা জানালাম, কারণ এরকম একটি কৃতি সন্তানকে ওনারা করেছেন, উৎসাহ দিয়েছেন এই পরীক্ষায় সফল হওয়ার জন্য। এবং ওনার আগামী দিনে যে ওনার সার্ভিস ক্ষেত্রে যাতে ওনার সাফল্য কামনা করে, আর যাতে ওনার আরও আগামী দিনে সাফল্য এবং উন্নতি ঘটে, তার জন্য আমরা শুভ কামনা জানিয়ে গেলাম। এর সাথে সাথে আমরা আর একটা বিষয় আপনাদের মাধ্যমে নিউজ মারফতে জানাতে চাইছি যে যুব সমাজ যে বিভিন্ন আগামী দিনে ভবিষ্যৎ জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসে। বিশেষ করে আমরা এখনও দেখেছি যে প্রথম প্রায়োরিটি দেওয়া হয় ডক্টর এবং ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তারপর অধ্যাপক আছে, স্কুল কলেজ সার্ভিস কমিশন আছে। কিন্তু এই যে সিভিল সার্ভিস পুলিশ সার্ভিস যেসব কমিশন যে পরীক্ষা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব কঠিন পরীক্ষা। তা সেই রকম একটি পরীক্ষায় একটা আরামবাগ মহকুমার, বিশেষ করে এই খানাকুলের একটা গ্রামের ছেলে যে এই পরীক্ষায় সফল হয়েছে, এটা খুবই গর্বের বিষয়। এবং আগামী দিনে আমি আরও যুব সমাজকে এগিয়ে আসতে বলবো যে অনেক ধরনের এই কম্পিটিটিভ পরীক্ষা সফল হওয়ার জন্য অনেক কোচিং সেন্টার চালু হয়েছে। বর্তমানে আরামবাগের মহকুমার যিনি পুলিশ আধিকারিক আমাদের এসডিপিও সাহেব, উনি নিজে কোচিং দেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিচ্ছেন যে যুব সমাজ এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারা করুন, এই প্রদীপ্তকে দেখে আপনারা সাহস সঞ্চয় করে পরীক্ষায় বসুন। এবং আরও এই ধরনের আগামী দিনে আমরা এই ধরনের কৃতি ভবিষ্যৎ আমরা কিন্তু আগামী দিনে পেতে চাইছি আর কি।